জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে পুরো ঢাকা শহরে শিবির ঘুরে দাঁড়াচ্ছে। শিবির প্রতিরোধ শুরু করেছে, ছাত্রদল পিছু হটতে শুরু করেছে। দর্শক, অলরেডি ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদলের কতিপয় বহিরাগত এবং ছাত্রদলের কতিপয় সন্ত্রাসী এবং বহিরাগতদের নিয়ে ঢাকা আলিয়া মাদ্রাসার যে হল দখল চেষ্টা, সেটা শিবির রুখে দিয়েছে। শিবির নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে এবং ছাত্রদল পালিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিবির রুখে দাঁড়াবে। শিবির ক্যাম্পাসে যাবে, ক্যাম্পাসে ঢুকবে। ছাত্রদল কোনো ক্যাম্পাস দখল রাখতে পারবে না। যদি সেই 90 দশকের মতো ছাত্রদল ক্যাম্পাসে দখলদারিত্ব এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তার পরিণতি হবে অনতিবিলম্বে বিএনপি সরকারের পতন। এটা ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশ। বিএনপি সরকারের পতন ঘটাতে শিবির জামাতকে লাগবে না। বিএনপি ফাঁদে পা দিলে, তারা সন্ত্রাস করলে, এই সুযোগ কাজে লাগিয়ে যারা জামাতের শত্রু তারাই বিএনপির 12টা বাজাবে। যেমন আওয়ামী লীগ, সেনাপ্রধান তো হাসছেন, ভারত, ইসরায়েল, আমেরিকা। এত সোজা না ক্ষমতায় টিকে থাকা। বিএনপি সরকারের সামনে টিকে থাকার একটাই রাস্তা, সেটা হচ্ছে জামাত, এনসিপি সবাইকে আস্থায় নিয়ে একসাথে ষড়যন্ত্র মোকাবেলা করা। নইলে টিকে থাকতে পারবে না, সবার কপালে বিপদ আছে। ছাত্রদল লিমিট ক্রস করেছে। আওয়ামী লীগ ছাত্রলীগের মতো, হুবহু আওয়ামী লীগ ছাত্রলীগের মতো সন্ত্রাস করছে। আপনি অবাক হবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেলে আহত শিবির নেতারা চিকিৎসা নিচ্ছিল। হসপিটালের ভিতরে ঢুকে বেধড়ক মারধর করছে ছাত্রদল সন্ত্রাসীরা এবং শিবিরকে যে হামলা করে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে, এটাকে ছাত্রদলের আহ্বায়ক নিজে সেলিব্রেট করছেন, আনন্দের সাথে পোস্ট দিচ্ছেন। কত বড় জঘন্য! হামলা করলে মানুষ অস্বীকার করে না, আমরা হামলা করিনি, এটা অন্য কেউ করেছে, নানান ভাবে ছাত্রলীগ এটা করত। কিন্তু এখন দেখতে পাচ্ছি ছাত্রলীগ সরাসরি গর্বের সাথে এটা প্রচার করে। মেডিকেলের ভিতরে ঢুকে হামলা, এটা আওয়ামী লীগ পতনের আগে যখন শেষ বাড়া বেড়েছিল তখন করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথম দিকে এরকম জঘন্য ঘটনা ঘটায়নি, অথচ বিএনপি ক্ষমতায় আসার 6 মাসের মধ্যেই হাসপাতালের ভিতরে ঢুকে হামলা করা শুরু করেছে। আপনি আরো অবাক হবেন, হাসপাতালে যারা বহিরাগত রোগী, যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে কোনোভাবে সম্পৃক্ত না, বহিরাগত রোগীদের স্বজনদের মধ্যে যাদের একটু দাড়ি আছে, যাদেরকে দেখলে একটু জামাত জামাত শিবির শিবির মনে হয়, তাদেরকে ধরে বেধড়ক মারধর করেছে, জামা কাপড় ছিঁড়ে নাক গাল ফাটিয়ে ফেলেছে ছাত্রদল সন্ত্রাসীরা। এর পরিণতি কি হতে পারে একটু চিন্তা করেন। দর্শক, শিবির সভাপতি ক্লিয়ার বার্তা দিয়েছেন, ক্যাম্পাসগুলোকে শান্ত থাকতে দিন, অশান্ত হলে সামাল দিতে পারবে না। এবং আমরা যতটুকু জানি যে শিবির প্রস্তুতি নিচ্ছে। ঢাকা কলেজে দফায় দফায় ছাত্রদল সন্ত্রাসীরা হামলা করার জন্য শিবির খুঁজছে। শিবির ঠান্ডা মাথায় প্রস্তুত, শিবির রেডি। ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘাত লেগে যেতে পারে, শিবির প্রস্তুত। পুরো ঢাকা মহানগরী শিবির প্রস্তুত। শিবির মার খেয়ে ঘরে থাকবে না, পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির ঢুকবে, ছাত্রদল ঠেকাতে পারবে না। এটাই হচ্ছে শেষ কথা। ঢাকার রাজনীতিতে পাওয়ার পলিটিক্স করে টিকে থাকা কঠিন। বিএনপি এই ফাঁদ আটছে, কিন্তু যতই ফাঁদ আটুক, শিবির একদিকে ঠান্ডা মাথায় পরিস্থিতি দেখছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, বিএনপি যা চায় সেটা হতে দিবে না। আর একদিকে মার খেয়ে শিবির পিছু হটবে না। অতএব এবার যেহেতু ইনকিলাব মঞ্চ, ছাত্র শক্তি, এনসিপির ছেলেরা মার খাচ্ছে, আসনাদ সার্জিসরাও ভয়েস রেজ করা শুরু করেছে। সম্মিলিতভাবে ছাত্রদল সন্ত্রাসকে মোকাবেলা করতে হবে। ছাত্রদল ছাত্রলীগকে যেরকম শিক্ষার্থীরা পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করেছিল জুলাই মাসে, ছাত্রদলে সেই পরিস্থিতি হতে বেশি সময় লাগবে না। ওরা ভেবেছিল যে 90 দশকে তো আমরা এটা করেছিলাম, কিছু তো হয়নি, ক্ষমতাতে থেকেছিলাম। আরে ভাই, এটা 90 দশক না, এটা 2026 সাল। এখানে ছাত্রলীগ আওয়ামী লীগ ওত পেতে বসে আছে। এখানে হতে পারে এই 4 আগস্ট কেন ছাত্রদলকে ছাত্রলীগ ব্যবহার করছে, এটাও হতে পারে। তো দর্শক, শিবিরকে ধৈর্য মনে করলে কাজ হবে না। এই শিবির সেই শিবির না যে মার খেয়ে চলে যাবে। এই শিবির হাসিনার পতন ঘটানো শিবির।
এই শিবির প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শিবির বিজয়ী হওয়া শিবির। অতএব ছাত্র দল পিছু হটতে বাধ্য হচ্ছে। প্রমাণ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল পালিয়েছে, ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্র দল পালিয়েছে। বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে কি করবে? করুক, পৃথিবী দেখুক, বিশ্ববাসী দেখুক ছাত্র দলের সন্ত্রাস। সব জায়গা দখল করবে, আওয়ামী লীগের মতো অস্ত্রবাজি করবে, করুক। তখন পরিস্থিতি আবার অন্যদিকে মোড় নেবে, তখন অন্য জায়গা থেকে বেকায়দায় পড়বে। অতএব শিবিরের সাথে ছাত্র দল পারবে না। ঢাকা কলেজ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা আলিয়া বলেন, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, ওদিকে আবার তিতুমির কলেজে উত্তেজনা, সব জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে, চাপা উত্তেজনা। ঢাকা পলিটেকনিক থেকে শুরু করে সব জায়গায় একটা থমথমে অবস্থা। দর্শক, শিবির এখন বিজয়ী মুডে আছে, তারা ছাত্র সংসদে বিজয়ী। অতএব তাদের সাথে লাগতে যাওয়ার ফল যে ভালো হয় না তার প্রমাণ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। অনেকে বলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির প্রতিরোধ করতে পারেনি কেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির প্রথমে মার খেয়েছে, সাথে সাথে মার দিতে পারেনি পাল্টা। এটা শিবিরের বিজয়ের কারণ হবে। কারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, নারীদের উপর হামলা করেছে ছাত্রদল, শিক্ষকদের উপর হামলা করেছে, পুরো জাতি দেখেছে। অলরেডি ছাত্রদলের মধ্যে জনমত তৈরি হয়েছে। ছাত্রদল মেডিকেলে হামলা করে ভুল করেছে, মেডিকেলে চিকিৎসা নিতে আসা স্বজনদের উপর হামলা করেছে এবং স্লোগান দিচ্ছে যে একটা একটা শিবিররা ধরে ধরে জবাই করে। ছাত্রদলের এই চিত্র পুরো জাতি দেখেছে। এরপরে যখন সময় আসবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, ছাত্র শিবিরের অ্যাকশন শুরু হবে। ছাত্র শিবির ইজ রেডি। তো দর্শক, এবং ছাত্র শিবিরকে বলবো যে এই সব রাজনীতিতে ছাড় দিবেন, ওরা বাড়বে। অঙ্কুরে ওদের 20 দাঁত ভেঙে দেন, ওরা সোজা হয়ে যাবে। ছাত্রদল অত্যন্ত দুর্বল। কোন রানিং স্বাভাবিক ছাত্রদল করে এটা বিরল প্রাণী। এদের শক্তি বহিরাগত, অছাত্র। অতএব শিবিরের সাথে কোনোভাবেই এরা পারবে না। পুলিশের ভূমিকা সন্দেহজনক। পুলিশ বেশিরভাগ জায়গায় নীরব। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো ভ্যাবাচাকা খেয়ে গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনপির ভিসির সামনে আঙুল তুলিয়ে ছাত্রদল ঘোষণা দিয়েছে যে ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল থাকবে, শিবির থাকবে না। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি কি করবে? তিনি ছাত্রদলকে সুযোগ করে দিবেন না। এটা বিএনপির ক্ষমতা এখন পর্যন্ত পাকাপোক্ত হয়নি, প্রশাসন এখন পর্যন্ত শক্তিশালী হয়নি। পুলিশ আগের মতো ছাত্রদের গায়ে হাত দিতে সাহস পাবে না। পুলিশ দায়িত্ব পালন না করলেও অ্যাটলিস্ট আগের মতো আগ্রাসী হতে পারবে বলে আমি মনে করি না। তাহলে পরিস্থিতি অতি দ্রুত অবনতি ঘটবে। এই জায়গায় ছাত্র শিবিরের জন্য ইতিবাচক দিক আছে। ছাত্র শিবির ঘুরে দাঁড়াচ্ছে, ঘুরে দাঁড়াবে। প্রত্যেকটা ক্যাম্পাস থেকে ছাত্র দলকে উচিত শিক্ষা দিয়ে বের করে দিতে হবে। ছাত্র দলের যারা রানিং স্টুডেন্ট তারাই ক্যাম্পাসে থাকবে, বহিরাগতদের নিয়ে ক্যাম্পাস দখল করতে পারবে না ছাত্রদল।